2 মাস আগে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত একটি ঐতিহাসিক ছবির কথা নিশ্চয় মনে আছে। ছবিটি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রতি অনুরাগ এবং ভবিষ্যতে দেশের উন্নতির কথা বলে অনেক আশা জাগানো হয়েছিল, কিন্তু আজ আমরা দেখছি সেই প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিশ্বাস গড়ে তোলা হয়েছিল যে কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে, অথচ বাস্তবতা হলো একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কখনো ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল হতে পারে না। ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ হিসাবে ভারতের সঙ্গে বাংলাদেশের অতীত সম্পর্ককেও টেনে আনা যায়। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই বিষয়টি দুই দেশের উপরে ছেড়ে দেওয়া হবে। তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, যা বাংলাদেশের জন্য একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, আগামী 20 জানুয়ারি ভারতের একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি এবং ধারাবাহিক ছোট ছোট নাশকতামূলক ঘটনার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরিকল্পনা করছে, বিশেষত সংখ্যালঘুদের উপর অত্যাচারের মিথ্যা অভিযোগ এনে আন্তর্জাতিক বিনিয়োগ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করে নিজেদের সুবিধা আদায় করার কৌশল নিচ্ছে ভারত। বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতিমধ্যে প্রবেশ করেছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের কার্যক্রম সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চাপ তৈরি করার জন্যই কেন্দ্রীভূত বলে দাবি করা হচ্ছে। ভারতের কিছু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের, বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ব্যবহার করে অপপ্রচার চালানোর পরিকল্পনা করা হচ্ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, যেখানে মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা চলছে। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য হিসাবে বাংলাদেশ বড় ধরনের কূটনৈতিক সুযোগ পেয়েছিল, কিন্তু জাতিসংঘের মানবাধিকার প্রধান তুরস্কের সফরের সময় দেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করার পরিকল্পনা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের জনগণ স্বাধীনতার সময় যেমন লড়াই করেছিল, তেমনি তারা এখনো নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত। তবে এই পরিস্থিতিতে সরকারকে কূটনৈতিকভাবে আরও সক্রিয় হতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। রাজনৈতিক কার্যক্রম বন্ধ রেখে দেশের সংস্কার কার্যক্রমে মনোযোগ দেওয়া উচিত। এতে করে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলা করা সম্ভব হবে। বাংলাদেশের সরকারকে আন্তর্জাতিক লবিং জোরদার করতে হবে। জাতিসংঘের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশের পরিস্থিতি সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এতে করে ভারতের অপপ্রচার রোধ করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক সমর্থন যোগানো যাবে। বাংলাদেশের জনগণ দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ, তবে নেতৃত্বে যারা আছেন তাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও কার্যকর কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।